আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াসমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো নতুন আর একটা ব্লগ আপনারা লগে শেয়ার করার লাগে এলাম। আশা করি আমার আজকের ব্লগটাও আপনারা ভালো লাগবো। তো দেখতে থাকুকা আমার আজকের ব্লগটা। তো এখানেও ঘুম থেকে ওঠার পরেও আর কি সকাল সকাল আমরা ইয়াকুব আলিশার গ্রেটার স্ট্রিট কার্ডিওলজিক আর মেটাবলিক একটা ডক্টর লগে আর কি অ্যাপয়েন্টমেন্টটা আসিল। তো যেহেতু সকাল 8:45 আই থিঙ্ক 9টার সময় আসিল, সরি। আর আমরা ঘুম থেকে উঠটা সকাল 7টার সময় ঘুম থেকে উঠটা মানে 1 ঘন্টার ভিতরে রাশ কইরা আর কি রেডি উডিয়া বাড়াইছি। তো লোকে আর কি গরম গরম ফ্লাস্কও কইরা আর কি চা আনছি, রং চা। কারণ একবারে খালি মুখে যাইমো আর এখানে বাক্কা লং টাইম পাওয়া লাগে আর কি। আমরা একটার পরে মেটাবলিক ডক্টরেও দেখে, এরপরে হার্টের ডক্টরেও দেখে, ইসিজি, এরপরে স্কান, হার্ট স্কান। তো ও দুইও জিনিস করতে একটা বাদে আর একটা আর কি বাক্কা লম্বা টাইমও লাগি যায়। তো আমরা সব সময় ওইখানে গেলে দেখা যায় আমি গরম গরম চা বানাইয়া নিই, বিকজ সকালি টাইমে থাকে অ্যাপয়েন্টমেন্ট। আর এখন যেহেতু আরও শীতর টাইম নেনি, তো একটু গরম চা হইলে আর কি আমরা লাগি বেস্ট হয়। তো গরম চা লগে চা দিয়ে খাওয়ার মতো যে কোনো জিনিসও আর কি এক এক সময় এক এক জিনিস নেই। তো আজকেও ওটা করছে কি, তো সকালে খুবই রাশ আওয়ারের মাঝে থাকি আর কি। আর আমি চাই যেন তারা একটু লেটে অ্যাপয়েন্টমেন্টটা দিত, বাট জানি না এখানে এখনও কইছি না তারা, হয়তো কইলে তারা একটা ব্যবস্থা করব, বাট কোনো সময় কোয়া হইছে না। আর যার ফলে নানি লাগে শুরুটাও মনে হয় আমরা রেডি করে তারা পেশেন্ট দেখা, কিন্তু যাওয়ার পরে দেখা যায় অনেক মানুষই অলরেডি আসেন ওয়েটিংও। তো মেবি তারা 8টা থেকে স্টার্ট হয়। আর আমরা যেহেতু থাকি এরিয়াত যাইতে কেন প্রায় ট্রাফিক না থাকলে ঠিক আছে আধা ঘন্টায় যাওয়া যায়, আর ট্রাফিক হইলে অনেক সময় দেখা যায় 40 to 50 মিনিটস লাগি যায় আর কি যাইতে। তো একটু কষ্ট হয়ে যায় সকালের অ্যাপয়েন্টমেন্ট অ্যাটেন্ড করা, তার স্পেশালি ঠান্ডার দিনও। আর তারা দেখা যায় অনেক সময় রাতকে লেটে ঘুমায়, আর লেটে সকালে উঠার একটু অভ্যাস আছে, এক এক সময় এক এক টাইমে উঠেন। আর এই টাইমও দেখা যায় তারা আর কি ঘুম থেকে তুললেও নেওয়া লাগে। আর বাচ্চা তোরা ঘুম ভাঙ্গাইয়া নিতে স্পেশালি বেশি কষ্ট লাগে বা বাদ লাগে। তো যাই হোক, অ্যাপয়েন্টমেন্ট শেষ কইরা আওয়ার পরে প্রায় আমরা 2টা আমালা খান হয়ে গেছি আইতে আইতে। তো আওয়ার পরে আর কি আমি গেছিলাম শপিংও কি, আর গরুর কিছু বাজার খরচ করার দরকার আছিল। তো আমি তারারে আর লইয়া টানাটানি করছি না, মানে গরু তারা আব্বুর গেছে, তারা রেস্টুরেন্টকেও হইতে গেলে গাড়ির মাঝে তারা লং টাইম থাকলে আসলে একটু বিরক্তও হয়ে যায়। আর যেহেতু অলরেডি সকাল থেকে আমরা বাড়িও তারারে লইয়া, তো আর আমি চাইছি না আর কি বেশি একটা বাড়ি ঘোরাঘুরি করতাম। তো তাইনোর গেছে দিয়া পরে আমি বাজারের যে দরকার আছিল আমি একলাও গিয়া কইরা আনছি। তো আবার পরে তাই সব জিনিস করা আনাতে হেল্প করা আমারে। তো আজকে গড়ের শপিং করা দরকার আছিল। দেখা যায় অনেক সময়ও মাসিক যে খরচ আছে আর কি, মাসও বড় খরচ সেটা করা হয়। আগে আগে তো দুজনেও গিয়া করতাম, এখন ঠান্ডার সিজনও আসলে চাইরো মুখায় অত অসুস্থতা বাড়ছে আর কি, যেন এখন তারারে লইয়া বাড়াইতেও আমার ডর করে খাওয়া যায়। তো আমি অলরেডি রয়্যাল লন্ডনের অ্যাপয়েন্টমেন্ট প্লাস জিপি তারও একটা অ্যাপয়েন্টমেন্ট তারা আসছিল, আমি ফোন কইরা কইরা আসলে ক্যান্সেল করিলছি, কারণ এগুলা অত বেশি লেট করতো না জানি, এখন মাসের ভিতরে আবার একটা ডেট দিব। আর এখন রিসেন্টলি তো দেখা যায় বেশি ঠান্ডা বাড়ায় নানি, মানুষ বেশি বেমার পড়রা চাইরো মুখে বাচ্চা বড় মানুষ, মানে বৃদ্ধ মানুষ যারাও আছেন সবও প্রায় বেমার সেমার। আর হসপিটাল জিপি তো দেখা যায় প্রায় সব মানুষ বেমার অবস্থায় হওয়াইরা, তো তারা কি একটু দূরে রাখার চেষ্টা করার কারণে আমি চাইছি না লইয়া যাইতাম। তো অলরেডি কয়েকটা অ্যাপয়েন্টমেন্ট আছে ক্যান্সেল কইরা আবার আমি রিবুক কইরা রাখছি আর কি। আর এখানে আমি ক্যান্সেল করলাম ওটাও রিজন তারারে কইছি, বিকজ তারাও জানে আমার ইয়াকুব আলিশার কন্ডিশন, যেন তারা ও খুব জলদি আর কি যে কোনো কারণে বেমার পড়ে যায়। এর লাগিয়ে আর কি তারাও এটা মানছে, মানার ফলে আর কি তারা একটু ট্রাই করছে আমার হেল্প করার লাগে। 1 মাস গ্যাপ রেখে রেখে একটা অ্যাপয়েন্টমেন্ট রিবুক করে রাখা আছে।
তো বাজার খরচ করার পরে মেইন যে ঝামেলার খাম এটা হইল গ্যাসও প্রত্যেকটা জিনিস জায়গায় জায়গায় রাখা আর গুছাইয়া অর্গানাইজ করে রাখা। আর আমার তো যেটা দেখতে পারছেন এটা ফ্রোজেন নালি শাক, এটা আমি জানি না সবে জানেন কি না। ফ্রোজেন নালি শাক হইলেও কিন্তু খাইতে আমার কাছে লাগে রিয়েল টেস্টটাও পাওয়া যায় যদিও ফ্রোজেন। তো অনেক সময় সব শপও আসলে মিলে না, এক এক ধরনের সুপার শপ যেটা আছে আর কি, গ্রোসারি শপ অর্থাৎ পাওয়া যায় আর কি। আর টেস্টের ক্ষেত্রে আমি যেটা ফিল করছি কোনো দিক থেকেও আর কি কমতি নাই। তো এখানেও আমার এই স্মাইলের লাগি চপস্টিক যে সপন নুডল ওটা আমরা সবেও বালা পাই, তো ওটা আনছে আর কি খাওয়ার লাগি। প্রায় সময় দেখা যায় এটা চৌকো ফললে অ্যাভয়েড করতে পারি না, মানে আনা হয়ে যায়। আর আমি আমারটা একটু স্পাইসি করেও আনছি, একটু এক্সট্রা চিলির ব্যবস্থা করে আর কি। আর অনেক সময় দেখা যায় তারা যেরকম বানাইয়া রাখে ওরকমও, বাট আমি আসলে তারার এখান থেকে এক্সট্রা স্পাইস দিয়ে আনছি না। তারা যেলাম মানাইলা ছিল হলো সরি আমার আগে হইতে ভুল হয়েছে, বাট আমি এড করছি আমার গড়ো আওয়ার পরে আর কি। আমার গড়ো যে এক্সট্রা চিলি সস ওটা আছিল ওটা দিয়ে আরও একটু স্পাইসি করছি আমি। তো অনেক সময় খোতার বেশ সময় যায় আসলে, অনেক সময় খোতা মারতে মারতে দেখা যায় বেশ সময় যায়, বা আমি যতটুকু পারি আর কি বোঝা মাত্র আমি কারেকশনটা দেওয়ার চেষ্টা করি। তারপরেও মানুষ তো মানুষের কথার মাঝে একটু এদিক সেদিক হয়ে যায় আর কি, বা চেষ্টা করি যেন ভুল কোনো ইনফরমেশন দিতাম না। আর যতটুকু পারি যতটুকু জানি বুঝি অতটুকু সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। আর যদি তারপরেও যদি কোনো ভুল ভ্রান্তি থাকে দেখেন আপনারা আমার ভিডিও, তা আশা করি আপনারা মায়ার দৃষ্টিতে দেখবা আর কি। তো ইসমাইলে হয়েছিলাম না হে উমরাত যে সময় আসিল, তো আওয়ার সময় আমি জিজ্ঞাসলাম যে হে কিতা খাইতো চাই আওয়ার পরে। তো আমার হয়েছিল যে হান্দেশ বা তেলের ফিটা যেটা আর কি ওটা হ্যাঁ খাইতো চাই, বা আমরা সিলেটি মানুষে হান্দেশ কই আর কি এটারে, বা সন্দেশ যেটা হোক খানি আসলে দেখলেও আপনারা বুঝতে পারবা। তো অনেক লেটও আর কি তার ইচ্ছা আমি পুরা করলাম, হওয়া মাত্র আসলে দেওয়া সম্ভব হয়েছে না, যদিও তারা উমরা তাকে আইসন অলরেডি 1 মাসের উপরে হয়ে গেছে। ওখানে আর কি আমি আমার ইসমাইলের ইচ্ছাটা পুরা করলাম। আমার বাচ্চাতে কিচ্ছু কইলে দেখা যায় মনের মাঝে থাকি যায় যত দিন বা যত সময় পর্যন্ত এটা খানি হোক বা কোনো জিনিস হোক কইরা দেওয়া হয় না, অত সময় পর্যন্ত মনের মাঝে টানটাতেই ঠিকও আর কি থাকি যায়, বা সময়ের সুবিধায় হয়ে ওঠে না অনেক সময়। আর অনেক সময় দেখা যায় ইচ্ছা কইরাও আর কি একটু ডিলে করি যে কোনো জিনিসও, মানে ধৈর্য পরীক্ষা করার লাগে অথবা ধৈর্য ধরার একটা এক্সপিরিয়েন্স হওয়ার লাগে। কারণ লাইফও চাওয়া মাত্র সব কিছু পাওয়া এটাও একটা বাদ লক্ষণ বা বাদ সাইন। অনেক সময় আমরা পারি অনেক জিনিস দিতাম হয়তো দেলাইতাম পারলাম কথার লগে হুট কইরা, কিন্তু এই ধৈর্যর এক্সপিরিয়েন্সটা যদি থাকে না লাইফ হতে সব জিনিস তো আর আমরা রাতর সামনে থাকতো না বা সাধ্যর ভিতরেও থাকতো না। তো বাচ্চাইন্তর বড় হওয়ার পরে তারা এই ধৈর্য শক্তিটা থাকে না, কারণ তারাও কইব আমি যে সময় যেটা চাইছি পাইছি এই জিনিস আমি ওখন চাই না যেনে ওখন চাই এটা পাইতাম না, এটা মানে বরদাস্ত করতে পারে না তারা। আর সব সময় যদি কোনো বাচ্চাইতে কিচ্ছু চাইলে একটু ডিলে কইরা বা একটু টাইম লাগাইয়া দেওয়া হয়, তে তারারও ধৈর্য ধরা যেন একটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, ও জিনিসটাও আর কি একটা লেসন হয়ে যায়। তো আমি ওটা পার্সোনালি মনে করি আর কি, জানলাম না কোনভাবে নিবা আমার এই কথারে, বাট আমি ওরকম থিঙ্ক করি যেন চাওয়া মাত্র পাওয়া কোনো কিছু বেস্ট নাই। ইভেন আমরা বড়তার লাইফও যে সময় যেটা চাই এই সময় ওটা পাওয়া লাগবো বা পাওয়াটা জরুরি এটা নাই। সব সময় পাইলে কিন্তু অনেক সময় ছোটো একটা জিনিস হোক বা বড় একটা জিনিস হোক চাওয়ার মাত্র যদি পাওয়া হয় না কোনো কারণে, তো এই ধৈর্যটা ধরার এবিলিটি আর থাকে না। তো যাই হোক একটু জ্ঞানী গুণী মাতলাম আর কি। আসলে আমরা সব একজনে আরেকজনের দেখা অনেক জিনিস শিখা হয়, একজনের ব্রেনও আল্লাহ সব বুঝ সব জ্ঞান সব ট্যালেন্ট এটা সব কিছু একজনের মাথার থাকে না। মানুষ বলতেও মানুষের উইকনেস কিছু পার্ট থাকে, অনেক জিনিসও আছে আমরা করার সাধ্যর ভিতরে থাকে না বা আমরা পারি না। আবার দেখা যায়
অনেক জিনিস ইজিলিও পারলাম, অনেক সময় হার্ডটাও আমরা ইজিভাবে করে নিতাম পারি, অনেক সময় ইজিটাও আমরা হার্ড ভাবে করতে গিয়েও আরও হার্ডনেস ফিল করি বা ফেস করি আর কি। সব জিনিস আসলে আমরা মানুষের দ্বারাতে পসিবল নাই। তো সব সময়ও আমরা এক একজনে এক একজনের কাছ থাকি এক এক জিনিস শিখা। আর মারফের থাকি তো একটা কথা আছে না, মারফের থাকি আমরা কেউ কিছু শিখাই না। আমরা দুনিয়ার জন্ম নেওয়ার পরেও কিছু কিছু সিচুয়েশনে আমরা অনেক কিছু লার্ন করায়। আর যত সিচুয়েশন লাইফও ফেস করা হয়, তো আমি মনে করি আর কি আমরা লাইফও এক্সপিরিয়েন্স বা আকল যেটা আর কি জ্ঞানটা বাড়ে। তো সব সময় জিনিসের প্রভাবটা বাদভাবে পড়ে না, জিনিসে অনেক সময় লাইফও বালা কিছু শিক্ষা দেওয়া যায় আর কি, পরবর্তী একটা বড় বিপদ থেকে বাঁচার লাগে হইতে পারে এটা। তো ওরকম থিঙ্ক করি, আর ওরকম পজিটিভ থিঙ্ক করার ইনফরমেশন সবরে দিতাম চাই। আর আশা করি আজকাল সবও মানুষ বুঝদার জ্ঞানী, বা অনেক সময় আমরা নিজের বিপদ আইলে বা নিজের উপরে একটা পড়লে আমরা রাইট ডিসিশন রাইট টাইমে নিতাম পারি না। তো আরও জনের কাছ থেকে একটা ইনফরমেশন বা একটা আইডিয়া নিলে অনেক সময় সিদ্ধান্ত নিতে ইজি হয়ে যায় কোনো ক্ষেত্রে। তো আমি কোনো স্পেসিফিক কোনো বিষয়ে মারছি না, আমার মাত্রা আসছিল মানে অনেক মুখায় নেওয়া লাগানি যাইব আর কি। ওরকম যে যেরকম থিঙ্ক করার ইচ্ছা বা যে যেরকম নিজের মেন্টালিটি আর কি, মানুষের ওগুলাখানো সব কিছু থিঙ্ক করে। তো আমি মাতি আর কি আদেশ মানানিও শেষ। তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করতাম না। আর আমার ইয়াকুব আলী শাহ তারা আব্বু রান্না ঠয়ে দিয়ে আর কি যে এনজয় করা বা খেলাইরা আলহামদুলিল্লাহ। তো দোয়া করবার সবাই আমার বাচ্চা তোরা আল্লাহ ভালো রাখতে, আমিও আপনারা সব লাগে দোয়া করি। দেখা হইব নেক্সট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।